আমাদের পাহাড়ি গ্রামের মেয়েরা নিজের হাতে বানায় এমন এক ধরনের প্রাকৃতিক মুখের প্রলেপ, যা মুখকে করে তোলে স্বাভাবিকভাবে উজ্জ্বল আর কোমল। সবার প্রথমে আমি খুব যত্ন করে ঝিনুকগুলো খুলি, আর তার ভেতরে লুকিয়ে থাকা কাচের মতো ঝকঝকে মুক্তগুলো এক এক করে নিজের হাতে বাইরে বের করি। মুক্ত তৈরি হওয়ার সময় মাটি আর খুব সূক্ষ্ম জীবাণুর মতো অনেক অপরিষ্কার উপাদান নিজের ভেতরে শোষণ করে নেয়। এই কারণেই আমি মুক্তগুলোকে গরম জলে টফুর সঙ্গে ধীরে ধীরে সিদ্ধ করি, যাতে মুক্ত পুরোপুরি শুদ্ধ হয় আর তার প্রাকৃতিক শক্তি একটুও নষ্ট না হয়। অন্যদিকে জঙ্গলের ঝোপঝাড়ের মধ্যে পড়ে থাকা পায়রার মল আমি খুব সাবধানে বেছে নিই। তারপর সেগুলো জলে ভিজিয়ে কয়েক ঘন্টা রেখে দিই। এই সময়ে আমি জল বারবার বদলাই, যাতে ধীরে ধীরে সব অপরিষ্কার উপাদান আর তীব্র দুর্গন্ধ দূর হয়ে যায়। এরপর আসে সবচেয়ে সূক্ষ্ম কাজটা। আমি বাগানে ফোটা ফুলের নিচে একটা পাত্র রেখে দিই, যাতে ভোরের ঠান্ডা শিশির ফোঁটা ফোঁটা করে তাতে জমা হয়। এই শিশিরের ভেতরে মিশে থাকে ফুলের স্বাভাবিক সুগন্ধ। প্রাচীনকালে মানুষ পাখির মলকে ঔষধিতে রূপান্তর করতে বাষ্প আর অ্যালকোহল ব্যবহার করত, যাতে ক্ষতিকর উপাদান নষ্ট হয় আর কার্যকর গুণ অটুট থাকে। সেই পুরনো নিয়ম মেনেই আমি পায়রার মলকে বাষ্পে সিদ্ধ করে সূক্ষ্ম গুঁড়ো বানাই। তার উপর হালকা করে চালের মদ ছিটিয়ে দিই, যা দুর্গন্ধ কমানোর সঙ্গে সঙ্গে স্নায়ুকে সক্রিয় করতে আর রক্ত সঞ্চালন বাড়াতে সহায়ক বলে ধরা হয়। এদিকে আমি মুক্তগুলোকে হামাদিস্তায় ভালো করে বেটে নিই। তার সঙ্গে সামান্য জল মিশিয়ে উপরের পরিষ্কার অংশটা আলাদা করে কিছুক্ষণ রেখে দিই, যাতে ভারী কণা নিচে বসে যায় আর খাঁটি নির্যাস উপরে থেকে যায়। এবার এতে আমি যোগ করি 7টি প্রাচীন ভেষজ: অ্যাঞ্জেলিকা, ডাহুরিকা, পিজন কর্ড, এমলপসিস, জাপোনিকা, পিওনিয়া ল্যাক্টিফ্লোরা, পোরিয়া কোকোস আর সাদা মুক্ত। সবশেষে এই সব উপাদান আমি সমান পরিমাণে ছাগলের দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিই। এর সঙ্গে যোগ করি ফুলের সুগন্ধে ভরা শিশির। সব মিলিয়ে আমি নিজে তৈরি করি কোনো কেমিক্যাল ছাড়াই একটি প্রাচীন ঐতিহ্যবাহী ফেস প্যাক, যা মুখকে করে তোলে স্বাভাবিকভাবে উজ্জ্বল, কোমল আর প্রাণবন্ত।